ভোজন রসিক মানুষদের জন্য আজকে অনেক মজাদার এক্সাইটিং রান্নাবান্না হচ্ছে। আমি অনেক মজা করে আজকে কিন্তু রান্না করব, একদম মনের মাধুরী মিশিয়ে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের মহিলাদের নিত্যদিনের কাজগুলো সেরে নিতেই হয়, কারণ এগুলো যদি জমানো থাকে তাহলে বিকাল পর্যন্ত দেখতেই পাবেন একদম বেহুঁশ হয়ে যাওয়ার অবস্থা। আমি কিন্তু সেটা করি না, সকাল থেকে রুটিন অনুযায়ী কাজগুলো করতে থাকি, যাতে খুব সহজে 9টার মধ্যেই আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপরে বাকি নিজের যা কাজ আছে সেগুলো কাজ করে নিব। তো একদম সকাল সকাল সবগুলো কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের জন্য একটা এক্সাইটিং নিয়ে আসলাম, যেটা হচ্ছে এতক্ষণ ধরে গল্প করতেছিলাম। আমরা যারা শহরে থাকি তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি এক্সাইটিং, আর যারা গ্রামে থাকেন তারা তো অলওয়েজ দেখেন, তাই তাদের জন্য এটা কোনো এক্সাইটিং নয়। আমি ছেলেকে কলেজে দিয়ে ফেরার পথে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে বেটারা রাস্তায় বসে আছেন। দেখে আর লোভ সামলাতে পারিনি, অনেক সুন্দর দেখে পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ, অনেকগুলো মাছ নিয়ে চলে আসলাম। মাছ নিয়ে চলে আসলেই কোনো শেষ নয়, এগুলোকে কেটে সেটে পরিষ্কার করা অনেক অনেক বেশি একটা ফেরা। এই ফেরাটা কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড বুয়ারা করতে চান না, তো আমি নিজেই করব। দেখতেই পাচ্ছেন কাটতে বসে গিয়েছি। মাছগুলোকে অনেক সুন্দর করে কেটে বেছে তারপর রান্না করব। কে কে আমার মতো এরকম মাছ দেখলে অনেক বেশি খুশি হন সেটা কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এরকম মাছগুলো খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু বলতে বলবেন না। অবশেষে কিন্তু সবগুলো মাছ কেটে পরিষ্কার করে চলে আসলাম। এখানে আমি দেখতেই পাচ্ছেন যেগুলো পাঁচমিশালি সেগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো বড় কাসকি সেগুলো কিন্তু আলাদা করে রেখেছি, আর যেগুলো পুঁটি মাছ সেগুলো কিন্তু এখন রান্না করে ফেলবো। আমি আজকে পুঁটি মাছটাকে অনেক মজা করে রান্না করব। এই পুঁটি মাছটাকে এখন আগে হলুদ, লবণ আর একটু মরিচ পাউডার দিয়ে মেখে 10 মিনিটের রেস্টে রাখবো। যেই কোনো জিনিস এই মশলা মেখে যদি 10 মিনিট 15 মিনিট রাখা যায় তবে সেই খাবারটা কিন্তু অনেক বেশি মজার হয়। আমরা যদিও সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠে না, দুমদাম করে রান্না করে ফেলতে হয়, তো সেটাও কিন্তু মন্দ হয় না। অর্ধেকটা মাছ আমি ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রাখবো, রেখে এটাকে মুসমুসে করে ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশটা উল্টে পাল্টে দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে হবে দামাকা অফার। অর্ধেকটা মাছ ভাজা যখন শেষ হয়ে গিয়েছে তুলে নিয়েছি, বাকি অর্ধেকটা ভেজে নিব। আর আছে যেই মাছ ভেজেছিলাম ফ্যানে, সেই ফ্যানের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। যদিও এই টিপস দেওয়া ঠিক না, আপনারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট, তারপরেও বলবো অনেক কিছু আমরা সবাই জানি, ছোট থেকে বড় পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নেই। তাই এটাই বলবো, আমরা যখন কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ হোক, ভেজে রান্না করি তখন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করব না, তাতে করে দুটো জিনিস একত্রে হয়ে একদম তিতো তিতো হয়, যেটা আসল টেস্ট সেটা হারিয়ে যায়। তাই পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্তই রেখেছি, তারপর মশলা উপকরণ দেখতে পেয়েছেন দিয়ে দিয়েছি। একদম হালকা মশলা দিয়ে আমি মজা করে এই মাছটাকে চচ্চড়ি করছি। বলতে পারেন এটাকে দো পেঁয়াজু, পুঁটি মাছের দো পেঁয়াজু। একটু ফানি দিয়ে এখন এটাকে বক বক বুদবুদ করে রান্না করে ফেলবো। একদম 10 মিনিটের মধ্যে দেখতে পারবেন মজাদার একটা খাবার তৈরি হয়ে গিয়েছে। ওয়াও! এটা দেখার পরে বলেন তো আপনাদের কারো জিভে পানি আসেনি? একদম সত্য কথা বলে যাবেন, কিন্তু কমেন্ট একটা করে যাবেন, একটা লাইক দিবেন ভিডিওতে। নতুন আর একটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।